6 বছরের ফুটফুটে শিশু হাফসা, স্বপ্ন তার ডাক্তার হওয়ার। একসময় যে শিশু তার বাবা মায়ের ঘর আলোকিত করে রাখত, হাসি আনন্দে সময় কাটাতো, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে হুইল চেয়ারে বন্দী। আমি ডাক্তার হইতে চাই, আমি স্কুলে পড়তে চাই। সুস্থ জীবনে ফিরতে তার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার প্রয়োজন, যা তার বাবা মায়ের পক্ষে জোগাড় করা অসম্ভব। আমার বাচ্চা আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ সবল যদি থাকে, আমার মেয়ের আমি ডাক্তার বানাবো। দিনমজুর মুমিনুল হক আর গৃহিণী রাবেয়া আক্তারের 6 বছর বয়সী কন্যা হাফসা বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা আশ্রয়ন প্রকল্পের একটি ছোট্ট টিন শেড ঘরে তাদের বসবাস। একসময় এই ঘর হাসি আনন্দে পরিপূর্ণ থাকলেও এখন সেখানে বিষাদের ছায়া। ঘরের এক কোণে শুয়ে কিংবা হুইল চেয়ারে বসে দিন পার করছে হাফসা। যে বয়সে তার স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা, মাঠে দৌড়ঝাঁপ করার কথা, বন্ধুদের সঙ্গে খেলার কথা, সেই বয়সে আজ সে শয্যাশায়ী। জীবনে আনন্দের পরিবর্তে যন্ত্রণা এখন নিত্যদিনের সঙ্গী। বাচ্চাটা মনে করেন হাসছে খেলছে খুবই ভালো, আমাদের সুন্দর করে আন্টি আন্টি করে ডাক দিত। আজকে সেই বাচ্চাটা ঘরে অসহায়ের মতন পড়িয়া থাকে, আমাদের দেখেও খারাপ লাগে। এখন খেলাধুলা করতো, দৌড়াইতো, আমরা তার দেখি না। এখন বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হইয়া মনে করেন পিছনের রক্ত নাকি শুকিয়ে গেছে, সেচে গেছে, এই জন্য বাচ্চাটা দাঁড়াইতে পারে না। প্রায় 4 মাস আগে এক দুর্ঘটনা বদলে দিয়েছে ছোট্ট হাফসার জীবন। দাদাবাড়ি থেকে ফেরার পথে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়। এরপর একে একে বরিশাল, ঢাকা মেডিকেল কলেজ এবং সর্বশেষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডে আঘাত পেয়ে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে তার কোমরের নিচ থেকে শরীর অবশ হয়ে গেছে। একটা বাচ্চা গাড়ির সামনে দিয়ে দৌড়তেছে, গাড়িওয়ালা বাচ্চাটা ধরতে যাই, গাড়িওয়ালাও পড়ছে, আমিও পড়ছি, আব্বু ছিটতে পড়ে গেছে। এক্সিডেন্ট খুব, এদের আর্থিক সাহায্য খুব কম, আর দিন আনে দিন খাই হ্যাঁ পারতে আছে না। বাপ মা দুইজন বাচ্চার পিছিয়ে খাটতে আছে, থাকতে আছে। এখন খুব চিল্লি করে আমাদের সাথে খেলছে, স্কুলে গেছে, এখন পারতে আছে না। এখন এদের খুব টাকা পয়সা আর্থিক সাহায্য কম আছে। আমার মেয়ে 3.5 থেকে 4 মাস রানিং অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পর ভ্যানের তলে চাপা পড়ছে। চাপা পড়ার কারণে যে মেরুদণ্ডের যে কিছু রগ আছে, এই রগগুলা সেচে যাওয়ার কারণে আমার এই মেয়ের নাভি থেকে নিচ পর্যন্ত টোটাল অবশ হয়ে গেছে। প্রথমে নিচি সদর হসপিটাল থেকে বরিশাল থেকে ঢাকা নিউরোসায়েন্স, আগারগাঁও যত আসলে সব মেডিকেল দেখাইছি। উন্নত চিকিৎসার জন্য হাফসাকে বিদেশে নিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা, কিন্তু দিনমজুর পরিবারটির পক্ষে এ খরচ বহন করা অসম্ভব। এই অল্প বয়সেই হুইল চেয়ারকে সঙ্গী করে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে হাফসা। বাবা মার যতটুকু সাহায্য যতটুকু করার বাপ মায় করছে, এখন বাবা মাই এখন অসহায় পড়ে গেছে। হাতে এমন কোনো টাকা নাই, পয়সা নাই যে চিকিৎসা করাইবে। যদি দেশবাসী সরকার আর যদি মুখ তুলে থাকে, তা বাচ্চারা হয়তো দাঁড়াইতেও পারে। রোগীর যেই কন্ডিশন, এতে মোটামুটি উন্নত চিকিৎসা লাগবে। আর উন্নত চিকিৎসা যদি বাংলাদেশের থেকে উন্নত চিকিৎসা ইন্ডিয়াতে ভালো হয়, যদি আপনারা পারেন সাধ্য কুলায়, তাহলে আপনার এই বাচ্চা ইন্ডিয়াতে নিয়ে যান। ওখানে চিকিৎসা করলে আশা করি আল্লাহ ওকে সুস্থ করবে। এখন আমার যেই ভিটা বাড়ি যত টাকা পয়সা আসিল, এই মেয়ের পিছনে 3.5 থেকে 4 লাখ টাকা শেষ। এখন অবশিষ্ট কিছুই নেই। একটি দুর্ঘটনা তার শৈশবের সব রং কেড়ে নিয়েছে। তার বাবা মা তাকে কষ্টের কথা ভুলিয়ে রাখতে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। ছোট্ট শিশু হাফসা বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে যায়। আমি ডাক্তার হইতে চাই, আমি সুস্থ হইতে চাই, আমি লেখাপড়া করবো। আমার কেউ যদি সাহায্য করে, সাহায্য করে। আমার তো অভ্যাস হয়ে গেছে। সন্তানের চিকিৎসার জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন দিনমজুর বাবা। নিজের সামর্থ্য শেষ হওয়ার পর আত্মীয় স্বজনের সহায়তায় এতদিন চিকিৎসা চালালেও বর্তমানে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। মেয়ের উন্নত চিকিৎসা এখন তাদের কাছে অলীক স্বপ্ন। মোটামুটি এখন বর্তমান আমার এখন অবস্থা এমন যে আমি 3 বেলা ঠিক মতন খাইতেই পারতে আছি না। তারপরও 2-4 টাকা মানুষে যা সহযোগিতা করে তা দিয়ে চলতে আছি। এখন এই উন্নত চিকিৎসা তো আমি করাইতে চাই আমার মেয়ের, কারণ আমার মেয়ে না থাকলে তো আমার জীবনে কিছুই নেই। অসহায় মা রাবেয়া আক্তার কান্না ভেজা চোখে তার সন্তানের চিকিৎসা করানোর জন্য হৃদয়বান মানুষের সহযোগিতা চান। আমি এক সময় দেখছি আমার মেয়েটা হাঁটছে, চলছে, আমি আমার চোখের সামনে আমি দেখছি আমার মেয়েটার অনেক দৌড়দৌড়ি করছে, স্কুলে গেছে, পড়ালেখা হইয়া বড় বড় আশা ছিল যে মেয়েটার আমি ডাক্তার বানাবো। এই আশা আমার পূর্ণ হইল
না। কারণ আমার মায়ের আমি যদি টাকা পয়সা আমি দেশ বিদেশি বাইকের কাছে আমি অনুরোধ করে বলছি আর্থিক সহযোগিতা করে আমার মেয়েটা আমি একটু হাঁটাইতে পারি, তাই আমার মনে একটু শান্তি লাগতো, আমার আত্মা একটু শান্তি লাগতো, আমি একটু শান্তি পেতাম। হাফসা তার প্রতিবেশীদের কাছে ছিল অতি আদরের। এক সময়ের প্রাণবন্ত শিশুর এমন অবস্থা মেনে নিতে পারছেন না কেউ। হাফসার চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ জীবন ফিরিয়ে দিতে সমাজের বিত্তবান ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানিয়েছেন তারা। আমরা চাই এই বাচ্চাটা হাঁটতে চললে খাইতে পারে, লেখাপড়া করতে পারে, এই চাই। ভালো করার মালিক আল্লাহ, কিন্তু মানুষের যদি চেষ্টা করে, মানুষের চেষ্টা করলে অনেক কিছুই হয়। তাহলে যদি দেশবাসী যারা আছেন যেন বাচ্চাটা হাঁটতে পারে, চলতে পারে, আবার সবাই চায় যে আমাদের মাঝে আবার হাঁটুক, খেলুক। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া হাফসার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। সমাজের বিত্তবানদেরও তিনি হাফসাকে সহযোগিতা করার আহ্বান জানান। একটা শিশুর ভবিষ্যৎ যাতে অন্ধকারে নিমজ্জিত না হয়ে যায়, চিকিৎসার অভাবে তার জীবনগুলি যাতে নিভে না যায়, এই জন্য আমাদের সমাজসেবা বা সমাজে যারা বিত্তবান রয়েছে তার প্রতি অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে, তার পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। এছাড়া যেহেতু তার চিকিৎসাটা অনেক ব্যয়ভারটা বেশি অনেক, সেই জন্য আমাদের সমাজে যারা বিত্তবান রয়েছে এবং যারা সচেতন মানুষ তাদের সবার উচিত এই শিশুটির পাশে দাঁড়ানো, যাতে সে সঠিক সেবা পায় এবং চিকিৎসার মাধ্যমে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ছোট্ট ঘরে বসে এখন হাফসার পরিবার তাকিয়ে আছে সমাজের সহৃদয়বান ও বিত্তবান মানুষের দিকে। তাদের একটাই আশা, কেউ যদি সহায়তার হাত বাড়িয়ে দেয় তবে উন্নত চিকিৎসা করিয়ে হয়তো আবার হাঁটতে পারবে হাফসা, ফিরে পাবে তার হারানো শৈশব। সরকার যদি দয়া করতে তা ইন্ডিয়ানেতে মেয়েটা স্কুল যেতে চায়, পড়তে চায়, মেয়েটা ভালো লাগে না, কান্নাকাটি করতে আছে, ডাক্তার হইতে চায়, কান্নাকাটি করে, আর বাপ মা কান্নাকাটি করে ঘরে বসে। আমরা এগুলো সহ্য করতে পারতেছি না, আমাদের যেটুকু পারে ওটুকু আমরা দেখি, সবাই একটু সাহায্য করবেন। আপনাদের কাছে হাত জোর করে বলতে আছি এবং অনুরোধ করতে আছি যে আমার বাচ্চাটার প্রতি আপনারা কিছু সাহায্য করেন এবং সহানুভূতি করেন, যে আমি এই আশাই কামনা করি আমার প্রিয় ভাইদের কাছে, বোনদের কাছে। সরকারের কাছেও কিছু আবেদন করি যাতে সরকার এই বাচ্চার দিকে তাকিয়ে যাতে কিছু আমাকে সাহায্য সহযোগিতা করে। দেশ ও বিদেশি বাইকের কাছে আমি বলতে আছি যে আমার মাইয়াটার জন্য আমি আপনার কাছে আমি অনুরোধ করি, আমার মেয়েটার এই মেরুদণ্ড মেন শিরার একটা শেষে গেছে, আমার মাইয়াটার মেন শিরার একটা শেষে গেছে, আমি আর পারতেছি না, আমার আর সমর্থ কুলাইতেছি না। আপনার কাছে আমি অনুরোধ করে বলি আমার একটু সাহায্য করুন। আমার সরকারের কাছে একটু অনুরোধ করে বলছি, আল্লাহ আমার জানি মাইটা সুস্থ করতে পারে। একটু সরকারের কাছেও আমি বলতে আছি যে আমার মেয়েটা জানি একটু চিকিৎসার জন্য একটু টাকা পায়।